বরিশালের গৌরনদী উপজেলার এক শান্ত গ্রাম মাহিলারা। এই গ্রামের বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, মাহিলারা সরকার মঠ। শত বছর ধরে এ মঠ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং মানুষের বিশ্বাস, ভক্তি আর ঐতিহ্যের প্রতীক। ইতিহাস বলছে এই মঠ প্রতিষ্ঠা করেন এক ধর্মপ্রাণ ব্যক্তি, নাম রূপ রাম দাস গুপ্ত, যিনি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন সরকার নামে। তার নামে পরবর্তীতে এ স্থানের নাম হয় সরকার মঠ বা মাহিলারা সরকার মঠ। জানা যায় যে নবাব আলীবর্দী খানের অর্থাৎ 1740 থেকে 1756 সালের রাজত্বকালে সময়ে এই মঠটি নির্মাণ করেছিলেন। মঠটি নিঃসন্দেহে শিখর মন্দিরের শিল্পের এক বিস্ময়। এটি ইতালির পিসা টাওয়ারের মতো এবং প্রায় 27.43 মিটার উঁচু। মঠের নিচের অংশটি বর্গাকার। পশ্চিম দেয়ালে একটি খিলানযুক্ত প্রবেশদ্বার সহ একটি বর্গাকার কক্ষ রয়েছে। প্রবেশদ্বারের উপরে বেশ কয়েকটি জায়গায় প্যানেল অলঙ্কার পাওয়া গেছে। এখানে কোনো শিলালিপি পাওয়া যায়নি, অতএব এর নির্মাণের প্রকৃত তারিখ নির্ধারণ করা যায়নি। তবে মঠের স্থাপত্য নকশা এবং নকশা থেকে বোঝা যায় যে এটি সপ্তদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। বরিশাল জেলার অন্তর্গত গৌরনদী থানার মাহিলারা নামক ইউনিয়নের সেই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন মাহিলারা মঠ। এটি সম্ভবত বাংলাদেশের ভিতরে সবচেয়ে উঁচু মঠ আমার জানা মতে। তো এই মঠের পার্শ্ববর্তী কাকার সাথে আমাদের দেখা হয়েছে। আমরা ওনার কাছ থেকে এই মঠ সম্পর্কে কিছু ধারণা পাবার চেষ্টা করব। কাকা, আপনার নামটা বলে? শ্যামলচন্দ্র শীল। কাকা, আপনার জানা মতে এই মঠটি কতদিন আগেকার? এটা আপনার পিসেটা পাওয়া যায় 1740 সালে আর কি, ভিত্তি আরম্ভ 1757 শেষ করেছে। আচ্ছা, তো সেই হিসেবে প্রায় 300-350 বছরের মতো। প্রায় 300 বছর। তো এই মঠটি কে তৈরি করেছিলেন? রূপলাল সেনগুপ্ত নামে এক ব্যক্তি, দানশীল ব্যক্তি আর কি। আচ্ছা, তো ওনার বংশধররা কি এই এলাকায় আছে? না, ওনার বংশধররা কেউ নেই। ওনারা কি কোনোভাবে চলে গেছেন না মানে পরবর্তীতে ওনাদের কোনো? না, ওনারা চলেই গেছে, চলে গেছে 300 বছরের আগে কথা। তো ওদের বাড়ি, ওনারা কি জমিদার এই জাতীয় ছিলেন? তো ওনাদের সেই জমিদারি বাড়িটারি কি আছে এখনো? জমিদারের বাড়ি আছে, কিন্তু ওগুলো অন্যদের দখলে আছে। আচ্ছা, তো আপনার এইখানে এইটাকে কেন্দ্র করে যে পূজা আশ্রনা বা কোনো একটা অনুষ্ঠান, এটা কবে কখন কিভাবে হয়? ওটা আপনার এই যে মাঘ মাসে ক্ষেত্র নয়, এরপর সাথে দুর্গা পূজা, আশ্বিন মাসে এসে কালী পূজা, ওই রথযাত্রা, এর অনেক অনুষ্ঠান। মানে এইটাকে কেন্দ্র করে এগুলো এইসব পূজা আশ্রনা হয়। তো আপনারা যারা স্থানীয় মানুষ আছেন তারা তো এটা উপভোগ করেন। আচ্ছা, তো আপনাদের এই যে মন্দিরগুলো তো মানে ভাগ ভাগ করা থাকে অনেক সময় দেখি, তো এইটা কি কোন ক্যাটাগরিতে পড়ে? মানে কোন দেখা যায় যে কালী মন্দির থাকে বা দুর্গা মন্দির থাকে এরকম? এটা মানে কালী মন্দির, দুর্গা মন্দির এই মন্দিরের পাশে, মঠের পাশে অন্য জায়গা। আচ্ছা আচ্ছা, মানে ওই মন্দির আর মঠের সাথে সম্পর্ক নাই, ওটা আলাদা আলাদা একটা মানে জাদুঘরে নিয়ে গেছে তো। জি জি, খালি এটা এখন সরকারি সম্পত্তি। জাদুঘর। ধন্যবাদ কাকা, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমরা কাকার থেকে অনেক পুরনো এবং সঠিক অথেন্টিক ইনফরমেশন পেলাম। আপনারা যারা এই মঠটি দেখতে চান তারা এই গৌরনদীর মাহিলারা এসে এখানে চলে আসবেন। এই জায়গাটার নাম মাহিলারা তো পুরোটা ইউনিয়ন, কিন্তু স্পেসিফিক ভাবে কি বললে এই জায়গা চিনবে? মাহিলারা মঠ কইলে পরিচিত। মাহিলারা মঠ বললে চিনবে। আর কোনো মঠ নাই। দ্বিতীয় এই মাহিলারা মঠ কইলেই যে জায়গা
বাংলাদেশের যে প্রান্তে হইলে সেই প্রান্ত থেকে আইবে, গণনদী থানা, মাহিলার আমল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এটা কাকা। বলছিলাম। ওকে।